সব স্বপ্ন বাস্তবে রূপ দিতে নেই রে পাগলা, যেটার আদর্শ দৃষ্টান্ত বর্তমানে ছাগল কাণ্ড। ছেলে ইফাদের স্বপ্ন ছিল বাবার জন্য এত বড় ছাগল কিনে নিয়ে যাবে, কিন্তু বাবা মতিউর রহমান এর অপর দিকে টিনের চশমা পরে যেন ঘুরে বেড়াচ্ছে, এই বলে যে ছেলেকে তো সে চিনেই না। এই ছাগল কাণ্ডের পরদে পরদে যে এত টুইস্ট, মানে পুরো একটা সাসপেন্স সিনেমা। আর এখন ক্লাইম্যাক্সে বের হয়ে আসছে মতিউর রহমানের অঢেল সম্পত্তির খোঁজ খবর। রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সাহেব যতই ছেলেকে অস্বীকার করুক, গণমাধ্যম থেকে বারবারই বলা হচ্ছে ইফাদের বাবা মতিউর রহমানই এবং মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান তিনি। যদিও কিছু গণমাধ্যম থেকে আবার এই গুঞ্জনও ভেসে আসছিল যে ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের সন্তান। যাই হোক, সিচুয়েশন এখন এমন যে বেচারা উচ্চ বংশীয় ছাগল কিনতে গিয়ে নিজের পরিচয় নিয়ে ফাপড়ে পড়ে গেছে। কিন্তু এইসবের মধ্যে আরেকজনও পড়েছে ফাপড়ে। তিনি হলেন বিশিষ্ট গরু বিশেষজ্ঞ, মানে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান সাহেব। কারণ ছাগল কাণ্ড যখন লঙ্কা কাণ্ডে পরিণত হয়েছে, তখন ইফাত বলে বসে এগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি। ইমরান সাহেব তাকে দিয়ে মিথ্যা মিথ্যা ছাগল কিনিয়েছে। কিন্তু ইমরান সাহেবের কথা, আরে ওই ইফাত কি কোনো সেলিব্রিটি নাকি যে আমার তাকে দিয়ে মার্কেটিং করাতে হবে? উল্টো এখন নিজেই টেনশনে আছে। ইফাত এই ছাগল সহ আরো যে দুইটা গরু 11 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে কিনেছে, ওইগুলোর কি হবে? ইনফ্যাক্ট এই ইফাদের ব্যাপারে বেশ কিছু গণমাধ্যম, যেমন চ্যানেল 24 থেকে জানা গিয়েছে যে সে নাকি গত বছরও 60 লাখ টাকা খরচ করে পশু কোরবানি দিয়েছে এবং এবছরও প্রায় 7টা খামার আর গাবতলির হাট থেকে মোট 70 লাখ টাকার পশু কোরবানি দিয়েছে। ইনফ্যাক্ট তার বাসাতেও নাকি আছে প্রায় 2.5 লাখ টাকার পাখি। আবার তার বিলাসবহুল গাড়ির ব্যাপার স্যাপার তো আছেই। সো যেই ছেলে কোরবানিতেই 60 থেকে 70 লাখ টাকা খরচ করে, তার বাবা আসলে কে? এইটা নিয়ে কৌতূহল সৃষ্টি হলেও বাস ভেঙে পড়েছে ইফাদের উপর, কারণ বাবা তো তাকে এখন আর চিনছেই না। যাই হোক, সেই ইফাদের এখন যদিও কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না, কিন্তু মতিউর রহমানের সম্পদের খোঁজ খবর একের পর এক পাওয়া যাচ্ছে। সময় নিউজ, ডেইলি ইত্তেফাক সহ আরও শীর্ষ গণমাধ্যম থেকে জানা গিয়েছে যে এই লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো রয়েছেই। ইনফ্যাক্ট তার সাথে আগে যারা কাজ করত তারাও এখন বলছে নদীর পানি শুকিয়ে গেলেও মতিউর রহমানের টাকা ফুরাবে না, মানে এত পরিমাণ সম্পত্তির মালিক তিনি। উদাহরণস্বরূপ তার খিলগাঁও, গাজীপুর, নরসিংদীতে বিশাল বিশাল জায়গার উপর রয়েছে রিসর্ট, পার্ক, শুটিং স্পট। এছাড়া বরিশালেও নাকি রয়েছে তার বিপুল সম্পত্তি। মেয়ে আবার চালায় 4 কোটি টাকা দামের ল্যাম্বরগিনি, অ্যান্ড তার ব্যাংক ব্যালেন্সও আছে নাকি প্রায় শত কোটি টাকা। এখন সব কথা শেষ কথা, কেঁচু করতে গিয়ে সাপ বেরিয়ে আসছে, কিন্তু এই সাপের পরিণতি আসলে কি হয় সেটা এখন সময় বলে দিবে। তবে একটা জিনিস আবারও বুঝতে হবে, যদি ভেজাল থেকে টাকা পয়সা হয়, তাহলে সোশ্যাল মিডিয়াতে শো অফ করা থেকে 100 হাত দূরে থাকাই ভালো।